সহ্য করতে পারছি না। নবাব মহিষী হয়েও অন্ধকার কারাকক্ষে না খেয়ে খেয়ে দিলে দিলে আমি শেষ হয়ে যাচ্ছি। পারছি না, আমি আর সইতে পারছি না খোদা, আমি আর সইতে পারছি না। হ্যালো, কি করব, কোথায় যাব, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। আমি নিজের সন্তানকে শয়তানদের ভয়ে দূরে সরে রেখেছি। আমি যে আর মা হয়ে নিজের সন্তানকে না দেখে আমি আর সহ্য করতে পারছি না খোদা, আমি আর সহ্য করতে পারছি না। মৃত্যু নয় আম্মা জান, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কেনই বা তুমি এখানে এসেছো আমাকে মুক্তি দিতে? আপনাকে আমি মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে তোমাকেও আমার মতো মরতে হবে। আমাকে করবে বন্দি। শাস্তির ভয় আমি ইব্রাহিম করি না আম্মা জান। যতক্ষণ বেঁচে থাকবো এই ততক্ষণ কর্তব্য পালন করেই যাব। এবার চলুন আমার সাথে। তুমি তুমি কি পারবে বাবা শত বাধা নিয়ে তুমি আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আম্মা জান, পারতে যে আমাকে হবে। আপনার দোয়া মাথায় নিয়ে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। আসুন আমার সাথে। বলো কে তুমি, কি তোমার পরিচয়, আর কোন অধিকারে আমার কারাগারে প্রবেশ করেছ? ওজির সাহেব, কে তুমি, আর কোন সাহস আমার কারাগারে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। তুমি এবার বলো আমার পথ ছাড়বে কিনা। সাবধানে দস্য, বেশি বাড়াবাড়ি করলে তাকে আমি বন্দি করতে বাধ্য হব। তোর মতো জানোয়ার করবে আমাকে বন্দি? যদি আমাকে বন্দি করতে চাস তাহলে বীর পুরুষের মতো আমার সাথে লড়াই কর। ওজির সাহেব, রাজ্যের লোভে আপনি শাহজাদাকে করেছেন রাজ্য হারা, আর বেগম সাহেবকে করেছেন বন্দি। আর ওই নিরীহ কদমালা চাষাকে রেখেছেন বুকে পাথর চাপা দিয়ে। তাই আজ দস্যু কালিকা সিংহের নে ওদের সবাইকে মুক্ত করে নিয়ে যাব। সেই কারাগারে নিক্ষেপ করব আপনাকে। হুঁশিয়ার, হুঁশিয়ার, আমিও নিরস্ত্র নই। আমি তোমাকে নির্মম আগুন করে ফেলব। সাহস থাকে তো তারা সব দেখা যাক, দেখা যাক কার বাহুতে কত। ভয় পাবেন না, আজ আপনাকে আমি হত্যা করব না, হত্যা করবো সেই দিন যেদিন আপনাদের অত্যাচারের শেষ পর্যায়ে চলে আসবে। চলুন আম্মা জান, চলুন আমার সাথে। তাই চলো। ওরে ওরা কে কোথায় আছিস? ওই দস্যু কালিকা বেগমকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে ধরে ধর, ওকে ধরে ধর। কি পরীক্ষায় ফেললে আজ আমায়?
একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা, আমি এখন কোন দিকে রক্ষা করি খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি দুইটি নৌকা কেমন করে চালাতে পারে? না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে দিবে। দুইটি নৌকায় যে মাঝির বহুত মূল্যবান, তাই ভাবছি শেষে জানি দুটি নৌকার মাঝখানে মাঝি নাকি ডুবে যায়। তোর মাঝি হলে পারে ও বন্ধু ছাড়িয়া না ছাড়ে, ও বন্ধু ছাড়িয়া না ছাড়ে। বন্ধু আমি তো তোমাকে ভালোবাসি বন্ধু, তুমি রেখাকে ভুলে যাও। নতুন মাঝি হলে পরে ও বন্ধু ডুবিয়া না ডুবে, ও বন্ধু ডুবিয়া না ডুবে। শোনো শোনো প্রাণের বন্ধু, ও বন্ধু বলিতে তোমারে, ও বন্ধু বলিতে তোমারে। কথা দাও গো সুজন বন্ধু, ও তুমি যাবে না তো ছেড়ে, ও বন্ধু যাবে না তো ছেড়ে। কথা দি প্রাণের বন্ধু, বন্ধু যাব না তো ছেড়ে, ও বন্ধু যাব না তো ছেড়ে। সম্মানিত শুধু আমি দস্যুর ভূমিকায় সন্তুষ্ট হয়ে আমার স্নেহের যোগদান উজ্জ্বল দিয়া তাকে 100 টাকা পরিচিত করেছে। তৎসঙ্গে আমার ছোট ভাইকে উজ্জ্বল তার মিতাকে রোমান্টিক। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনোদিন ভুলবে না। গান গা। না, আমি তোমাদের কোনোদিন বলবো না। সত্যি বলছো? সত্যি বলছি। ওরে কি দিয়া বন্ধু মনটা কারিলা, বর্ষীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরি মায়া ধরাইলা, তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায়, তুমি ছাড়া হায় এখন প্রাণে বাছা দায়। কি দিয়া বন্ধু মনটা কাহারিলা, বর্ষীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তর
সকল আশা ও ভেঙে দিও না বন্ধু, সকল আশা ভেঙে দিও না, সকল আশা ও ভেঙে দিও না মোর জিনা আসে দেখ মন না জেনে টেনে মই না বন্ধু আগে না ভাবিলে গো সে মরবা তুমি জলে পুড়ে শেষে কাঁদলে ও দুঃখ যাবে না শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাঁদলে ও দুঃখ যাবে না মোর দিনা মন না জেনে প্রেমে মই না বন্ধু আসো না বন্ধু আসো বন্ধু এমনি গোধারা একজন পেলে দুইজন মরা এমন প্রেম ও করে কয়জনা চলে আসো এমন প্রেমার করে কয়জনা এমন প্রেমার ও করে কয়জনা শোনো মোর জিনা মন না ছেড়ে প্রেমে মইজনা শোনো মোর জিনা মন না ছেড়ে প্রেমে মইজনা শোনো মোর জিনা তুমি কি আমার বন্ধুকে খুব ভালোবাসো? হ্যাঁ বাসি। বাবা 2 দিনের যোগী ভাতে কয় অন্ন। আচ্ছা আচ্ছা তাহলে যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমার বন্ধুকে তোমার হাতে ছেড়ে দিয়ে আমি চলে যাব। ঠিক আছে তুমি বলো তুমি কি বলতে চাও। বলবে তো? বলো। হুঁশিয়ার? হ্যাঁ বলো। আচ্ছা বলো তো একটা মাঝি কয়টা নৌকা চালাতে পারে? বারে একটি মাঝি একটি নৌকা চালাতে পারে। ভেবে বলেছো? হ্যাঁ ভেবে বলেছি। একই ভোটের দাঁড় করে দেওয়া লাগবে, এক চান্সে পাস করবে। এই মাকি একজন মাঝি যদি একটা নৌকায় চালাতে পারে তাহলে এখানে শত শত মাঝি থাকতে তুই আমার মাঝিকে নিয়ে কেন টানা হাসরা করছিস? গলায় দড়ি দিয়ে মরতে পারছিস না? চলে যায় এখান থেকে, চলে এসো বন্ধু। না 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 হে হে অপমান আমি সহ্য করব না। আমিও ভুবনপুরের উসির কন্যা পড়ছি না। আমি যদি এই শয়তানি প্রতিশোধ না নিতে পারি তাহলে তাহলে আমার নাম বিদায় মর্জিনা না। আমি তো মর্জিনা, সেই জন্য তো তোমার কাছে আমি ছুটে এসেছি মর্জিনা। তুমি কি বলতে চাও? না না তুমি বুঝলে না, সেই সন্দেহ তুমি যদি আমাকে হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে বহুত পুরস্কার দেব। বলো পারবে? খুব পারবো খসরু ভাই। আমিও দেখে নিতে চাই ওই ওই শয়তানি রেখার কত অহংকার। উজ্জ্বল ভাই মঞ্চে আসেন। ভেবে দেখো মর্জিনা,
উজ্জ্বল ভাই, আপনার অভিনয় তোমার আসছে, মঞ্চে পথ হবে আসেন। একেবারে পরিষ্কার। আর সেই সুযোগে কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা চালু চালু। হবে আমার। খুশু ভাই, আমিও তাই করব খুশু ভাই। আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার কত অহংকার আর আর কত তেজ। চলো চলো খুশু ভাই। তাই চলো। আমি এক ডালে দুই পাখি শিকার করব, একদিকে সুন্দরী রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। এটাই আমি চাই, কারণ আমার নাম খসরু। হ্যালো শুধু দর্শক মন্ডলী, আজকের এই গানের অনুষ্ঠানে